প্রত্যেকটা পরিবারকে ডোর টু ডোর দিয়ে উপকার করতে পারবো না। একটি পরিবারের একটি বাচ্চাকে যদি আমরা সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে ওই পরিবারটা সে টেনে নিতে পারবে। সেই জন্য শিক্ষার দায়িত্বটা আপনাদের, আর আপনাদের অর্থনৈতিক সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের। আমরা কিভাবে শিক্ষকরা ভালো থাকবে এবং তারা এই শিক্ষা ভালোভাবে পরিচালনা করতে পারবে, সেটাও ইনশাল্লাহ আমরা দেখব। এবং এই কলেজে যে কথাটা বলা হয়েছে, আরেকটু এটা জমি এবং সম্প্রসারণের জন্য ইনশাল্লাহ এটার একটা বিহিত আমরা করব। সর্বোপরি ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে মূলত আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই ইয়াং জেনারেশনরাই প্রথম সামনে এগিয়ে এসেছে। তারপরে সর্বস্তরের মানুষ একত্রিত একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে দীর্ঘদিনের অন্যায় অত্যাচার জুলুম, বাংলাদেশে ভোটের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, মিথ্যা মামলা, গুম, খুন এবং আইনাগর সৃষ্টি করে সে দেশটা একটা তাসের রাজত্ব কায়েম করেছে এবং এটার শিকার আমরা হয়েছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে, আমি শ্রদ্ধা করে তাদের আত্মার মাত্রার কামনা করি এবং স্মরণ করি তাদেরকে। আগামী দিনেও আমাদের এই ছেলে মেয়েদের এই সাহসী ভূমিকা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ভূমিকা, এটা অব্যাহত থাকবে। তবে একটি বক্তব্য আমি বলবো আপনাদের সকলের উদ্দেশ্যে, এই বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য জীবন যারা দিয়েছে, এই অন্যায় অত্যাচার ভোটারহীন এই পরিবেশ থেকে অব্যাহতি পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে, তাদের যে মূল বক্তব্যটা ছিল যে বাংলাদেশে আগামী দিনে কোনো বৈষম্য থাকবে না, আইনের শাসন থাকবে, ভোটের অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, স্বাধীনভাবে সবাই চলাচল করতে পারবে। ওই জিনিসটাও আপনা আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, সরকার সব করে দিতে পারবে না। এরকম একটা পরিবেশ বাড্ডায় আমরা সৃষ্টি করতে হলে, যেমনি ভাবে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি ঐক্যবদ্ধভাবে, আগামী দিনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই প্রতিরোধে আমরা থাকবো আপনাদের সাথে। আমার দলের লোক হোক, আমার লোক হোক, এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমা করব না, আশ্রয় দিব না। তবে একটি কথা মনে রাখবেন, সকলে মিলে যেরকম প্রতিরোধ করতে পেরেছিলাম, বিদায় করতে পেরেছিলাম অন্যায় অত্যাচার, এবং তেমনি ভাবে আগামী দিনে আমরা সকলে মিলে যখন প্রতিবাদ করব, কোনো অন্যায়কারী, জুলুমকারী, মাদক বিক্রেতা আমাদের সমাজে টিকে থাকতে পারবে না।